থাকে আসলে তাহলে অবশ্যই আমি বলবো আমার পরিণীত যে বলেছেন ওনারা, এই চেঞ্জটা আসার পিছনে আসলে আমার কোয়ার্টিস্টদের অনেক বড় একটা ভূমিকা আছে, ডিরেক্টরদের অনেক বড় ভূমিকা আছে। কারণ তারা যখন আমি কোনো কিছুই পারতাম না এবং খুবই উইক ছিলাম, অ্যাক্টিং করবো কি করবো না সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল আমার নিজের মধ্যেই, তখন অনেকেই আমাকে খুব পুশ করে বলেছেন তোমার আসলে যদি অ্যাক্টিং শিখতে হয় তাহলে অনেক কাজ করতে হবে এবং অনেক কাজের মাধ্যমে তুমি একটু একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে শিখবে। তো এই অনেকগুলো কাজ তো আর এমনি এমনিতে হয় না, সুযোগ পেতে হয়। তো আমি দেখেছি খুব ধৈর্য ছিল সবার, ডিরেক্টরদের, আমার কো আর্টিস্টদের, এবং সবাই আমাকে অনেক বেশি সুযোগ দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, নিজেরা সহযোগিতা করেছেন, আমার ডায়লগস আমাকে পড়ে শুনিয়েছেন। আমার কাউন্টারের সময় যখন আমার কাউন্টারের সময় তারা হচ্ছে কি সেটাও খেয়াল করেছেন, নিজেরা যখন কাউন্টার দিচ্ছেন আমি কি বলছি ঠিক মতো বলছি কিনা সেটাও খেয়াল করেছেন। তো এই ব্যাপারগুলো যদি আমার সাথে না ঘটতো হয়তো বা কোনো ধরনের প্রগ্রেস আমার লাইফে থাকতো না। বাট আমার যতটুকুই আমার ক্যারিয়ারে যাই প্রগ্রেস এসছে না কেন, সেগুলো জন্য আমার কো আর্টিস্টরা, ইন্ডাস্ট্রির সবাই, আর শুধু কো আর্টিস্ট বা ডিরেক্টর এটা বলবো না, ইন্ডাস্ট্রির সবাই, কারণ একটা সেটে তো সবাই ইনভলভ থাকে। এখন বারবার এনজি টেক হোক বা যেটাই হোক না কেন, এখানে ইউনিটের যারা আছেন তারা, কস্টিউম বলেন, আপনার মেকআপ বলেন, সবাই আসলে অনেক বেশি সহযোগিতা করেছেন বলে আজকে আমি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। সহকর্মীরা বলেছেন যে এই সিনেমাটা প্রাণ পেয়ে যাবে। ওনারা এটা যদি মনে করে থাকেন তাহলে এটা আমার ভাগ্য। এবং আমি চেষ্টা করেছিলাম সাবা ক্যারেক্টারকে একটা লাইফ দেওয়ার, সবাই চেয়েছিল এটা, আমার পুরো টিমই আসলে এটাই চেয়েছিল। এখন কতটুকু করতে পেরেছি এটা তো আপনারা বলবেন। এবং সহকর্মীরা যদি আসলে এমনটা মনে করে থাকে তাহলে আমি বলবো হয়তো তাদের কিছু একটা ভালো লেগেছে, যেটার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল। তারা সময় করে এসছেন, এটার জন্য আমি অনেক গ্রেটফুল। ইট মিনস আ লট টু মি। ওই যে নুসরাতুল হিসাব মানে অ্যাজ এ পারফর্মার, কারণ আমরা অডিয়েন্স অনেক কিছু দেখি না শুটিং, যখন পারফর্মাররা তো আসলে জানে কিভাবে শুটিং, সে একটু আগে বলছিল আসলে বিয়ে যাবেন অভিনয় দেখে আমার কান্না আসছে। মানে অ্যাজ এ পারফর্মারের চোখে আসলে কান্না না কতটুকু চ্যালেঞ্জিং ছিল, মানে পুরো প্রক্রিয়াটা যদি একটু ছোট করে বলতেন। আমার মনে হয় যে কোনো সিনেমা বা যে কোনো ক্যারেক্টার যদি অথেন্টিক্যালি প্লে করা যায় বা সিনেমার মধ্যে ওই অনেস্টিটা থাকে, এভরিওয়ান ইজ বাউন্ড টু বি কানেক্টেড অ্যান্ড ইমোশনাল হওয়া কিংবা কোনো একটা হাসির জায়গায়, কমিক জায়গায় ওখানে কানেক্ট করা, এটা অটোমেটিক্যালি ঘটে যায়। তবে এটার পিছনে আসলে ভালো স্ক্রিপ্টিং, ভালো ডিরেক্টিং সব কিছুই লাগে। ইটস এ টিম ওয়ার্ক। এবং যারাই বলছেন যে তারা অনেক বেশি কানেক্টেড ফিল করতে পেরেছেন, আমি বলবো তাহলে হয়তো বা আমরা কিছু একটা ঠিক করতে পেরেছি। আপু, সাবা প্রথম সপ্তাহ শেষ করে দ্বিতীয় সপ্তাহ দাঁড় ভাঙতে